আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম। সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আমাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম শাহ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবদুল্লাহ। লিখেছেন, সরকারি হিসাব রক্ষণ কর্মকর্তারা অন্যান্য হিসেবের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের হিসেব করে থাকেন, যাতে সুদের হিসেবও থাকে। তারা অন্য কর্মচারীদেরকে প্রভিডেন্ট ফান্ড উত্তোলন করতে সাহায্য করে থাকেন। এই চাকুরি করলে পুরো বেতন হালাল হবে কি? শুধুমাত্র প্রভিডেন্ট ফান্ডের টাকার হিসেব করতে হয় এবং সেটার মধ্যে যে সুদ আসে সেটার হিসেব করতে হয়, এটার কারণে পুরো চাকরি হারাম হওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে প্রভিডেন্ট ফান্ড, সরকারি প্রভিডেন্ট ফান্ডে যেই টাকাটা বাধ্যতামূলকভাবে কাটা হয়, সেটাতে যে অতিরিক্ত টাকা দেওয়া হয়, মুনাফা দেওয়া হয়, যেটাকে সুদ বলেই দেওয়া হয়, সেটি সুদ হবে কিনা এটা নিয়ে ওলামা ইকরামের দ্বিমত আছে। এবং অনেক ওলামা ইকরামই গবেষণা পেশ করেছেন যে এটি আসলে সুদের সংজ্ঞায় পড়ে না, কারণ এটি আপনার মালিকানায় আসেনি। আপনার মালিকানায় এসছে, আপনি দিয়েছেন, সেটা সুদ হবে। আপনাকে দেওয়াই হয় না, দেওয়ার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটি সুদ হবে কিনা সেটি একটা আলোচনার বিষয়। এই জন্য শুধুমাত্র এই কারণে আপনার এই চাকুরি বা গোটা চাকুরি হারাম হয়ে যাওয়া বিষয়টি কিন্তু সেরকম না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ট্যাক্স ও কাস্টমস অফিসার হিসেবে চাকুরি করা কি জায়েজ? আমরা তো আসলে সুনির্দিষ্ট করে আপনার কি কি ডিউটি থাকবে, আপনার কি কি কাজ থাকবে আমরা জানি না। কিন্তু আপনি যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো হারাম কাজ না করে থাকেন, আপনি যদি বৈধভাবে আপনার দায়িত্ব পালন করেন এবং আপনার দায়িত্ব পালনের আওতায় যদি কোনো হারাম কাজ আপনাকে করতে না হয়, তাহলে সেক্ষেত্রে এই পদে চাকরি করাতে শরীর দৃষ্টিকোণ থেকে তো মৌলিকভাবে কোনো বাধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন। লিখেছেন, ফরজ গোসল করার জন্য বিসমিল্লাহ বলে নাকি পানি দেওয়া, কুলি করা, মাথায় পানি দেওয়া কি আবশ্যক? এক আলেমের কাছ থেকে জানতে পেরেছি, গোসল ফরজ হলে এভাবে গোসল করতে হবে, না হলে নামাজ হবে না। আমরা যে জানি না, সাধারণভাবে গোসল করে তারপর অজু করে নামাজ আদায় করেছি, তা কি হবে না? এভাবে বছরের পর বছর করেছি, আমাদের কি হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ করে যেখানে নামাজ হবে কি হবে না এই প্রশ্নটি চলে আসছে, সেটি একজন ইমানদারের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে আপনাকে যে বা যারা বলেছেন যে ফরজ গোসলের ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে এবং এইভাবে নাকে করতে পানি হবে, দেওয়া, কুলি করা, নাকে মাথায় পানি কুলি দেওয়া। পানি, মাথায় পানি দিতে হবে। হ্যাঁ, গোসল করলে তো মাথায় পানি আপনাকে অবশ্যই দিতে হবে, মাথা না করলে পানি না দিলে তো আপনার গোসল হবেই না। আর গোসল করলে তো আমরা কুলি এমনিতেই করি। অতএব ওই যে বিসমিল্লাহ বলা বা বিশেষ পদ্ধতি অবলম্বন করা এটি কোনো জরুরি নয়। গোসলের ক্ষেত্রে ফরজ গোসল আদায় হবে যদি আপনার পুরো শরীর আপনি ধৌত করেন। শরীরে কোনো জায়গায় পানি পৌঁছতে আপনি কার্পণ্য করবেন না, প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছলো কিনা সেটা নিশ্চিত করবেন আপনার সাধ্য অনুপাতে। বাস এটুকু কাজ করলে আপনার ফরজ গোসল আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। নাক এবং মুখে কুলি করতে হবে কিনা এবং নাকের ভেতরে পানি দিতে হবে কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেক উলামা ইকরাম এটাকে ফরজ বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী এটি ফরজ, অন্যান্য অনেক উলামা ইকরাম এটাকেই ফরজ বলেন না। তো সেই দৃষ্টিকোণ থেকে এটি আপনাকে করতে হবে। কুলি করলেন, নাকে পানি দিলেন, কিন্তু মাথায় পানি দিতে হবে আগে, এরপর এটা করতে হবে, এই যে সিরিয়াল মেনটেন, এটা কিন্তু আবশ্যক না। এটা আপনি হেরফের করে আগ পাস করলেও আপনার ইনশাআল্লাহ গোসল আদায় হয়ে যাবে। পুরো গা ভেজাতে হবে, কুলি এবং নাকে পানি দেওয়ার বিষয়টি এখানে। জি জি, তবে প্রসঙ্গত একটু সুন্নাহটা বলে দিতে পারে আমরা। গোসলের একটা সুন্নাহ সম্মত বিবরণ হাদিসে এসছে, সেটা হলো শরীরে কোথাও নাপাক থাকলে, কাপড়ে কোথাও নাপাক থাকলে সেটা আগে ধুয়ে ফেলতে হবে। এরপর দ্বিতীয় কাজ হবে আপনার দুই হাতের কবজি ধুয়ে ঠিক অজু আপনি অবিকল যেভাবে করেন সেভাবে করবেন, শুধু পাও ধোয়াটা বাকি রাখবেন।
তৃতীয় কাজ হবে মাথা থেকে নিয়ে কাঁধ থেকে নিয়ে পুরো শরীরে আপনি পানি ঢালবেন। আর চতুর্থ কাজ, শেষ কাজ হবে ওয়াশরুম থেকে বের হওয়ার আগে আপনি পা দুটোটা ধুয়ে তারপর বের হয়ে যাবেন। ব্যাস, এই পদ্ধতিতে করলে আপনি সুন্নাহ পালনের সওয়াব পাবেন। কিন্তু এই পদ্ধতি যদি ব্রেক করেন, এত বছর করে আসছেন যেভাবে খুশি সেভাবে, তাতে কিন্তু গোসল আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি, যিনি লিখেছেন নাম প্রকাশ না করলে চিরকৃতজ্ঞ থাকব। লালমনিরহাটে এক বোন চিঠিটি পাঠিয়েছেন। আমরা এর আগে আপনার কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছি। আরও লিখেছেন, গত রমজানে আপনারা বলেছেন 70,000 মতো টাকা থাকলেই জাকাত দিতে হবে। অন্য এক শাইখ বলেছেন 24-25 হাজার টাকা থাকলেই জাকাত দিতে হবে। পর্যাপ্ত মাসিক আয় না থাকে আমরা যদি স্বর্ণের উপর জাকাত দেই তবে কি গুনাহ হবে? 52.5 তোলা রূপা কিনতে বা 595 গ্রামে যদি আমরা হিসাব করি, তাহলে এটি কিনতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় সে পরিমাণ টাকার মালিক হলে জাকাত আসবে। সেটার ফিগারটা কত হবে, কোন বাজারে কোন এলাকাতে কতটা হবে, কোন বছরে কত হবে, সেটি সম্পূর্ণ সেই তখনকার যে মার্কেট সেটার উপরে ভ্যারি করবে। আর স্বর্ণের নেশাব ধরে জাকাত দেওয়ার ব্যাপারে কোনো ওলামায়ে কেরাম অনুমোদন করেননি। স্বর্ণ এবং রূপা দুইটার মধ্যে থেকে যে কোনো একটা, এখন সারা বিশ্বে বা সবসময় সারা বিশ্বে রূপার দাম কম, অতএব ওইটা যদি টাচ করে বা স্পর্শ করে তাহলে জাকাত এসে যাবে। আপনি বললেন যে না, আমি 85 গ্রাম স্বর্ণের হিসাব করব, 7.5 ভরি স্বর্ণের হিসাব করব, আমি 52.5 তোলা রূপার হিসাব করব না, তো সুবিধা অনুযায়ী এটা করা যাবে না, বরং দুইটার ভিতরে সর্বনিম্নটার হিসাব করে আপনাকে জাকাত কাউন্ট করতে হবে। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আরও লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ছাড়া চুল মুন্ডন করতেন না। আমরা ছেলে মেয়েদের ছোটোবেলা চুল ঘন হবে বলে অনেকবার চুল মুন্ডন করে থাকি। এটা কি গুনাহের কাজ? জন্মের 7 দিনে চুল মুন্ডন করার পর কত বছর পর্যন্ত ছেলে বা মেয়েকে মাথা মুন্ডন করা যাবে? করোনার কারণে অনেকে পুরুষরাও চুল মুন্ডন করেছেন, এ বিষয়ে শরীয়ত কি বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখতেন, সচরাচর তিনি চুল মুন্ডন করতেন না হজ বা উমরা ছাড়া, এটি সত্য। এজন্য পুরুষরা চুল রেখে দিবেন এবং চুল রাখার জন্য 3টা আকার হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়, কাঁধ পর্যন্ত, কান পর্যন্ত, মাঝামাঝি পর্যন্ত। তো এটি সুন্নাহ, এটি রাখা উত্তম এবং ভালো। সচরাচর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুন্ডন করতেন না। কোনো কোনো সাহাবী থেকে পাওয়া যায় যে তারা এর কারণে পবিত্রতা নিয়ে আশঙ্কা করতেন, চুল খুব ঘন থাকতো, সেটি একটা ভিন্ন কারণ। সেটা তারা ওইটা ভিত্তি করে তারা মুন্ডন করতেন। বাচ্চাদেরকে 7ম দিনে চুল মুন্ডন করা সুন্নাহ। এরপরে আপনার কোনো বছর ঠিক করে দেয়নি শরীর যে এতদিন পরে আপনাকে চুল মুন্ডন করতে, আপনি চুল ছোট করতে পারেন, চুল মুন্ডন করতে পারেন যদি প্রয়োজন হয়, কিন্তু সাধারণত সচরাচর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুন্ডন করতেন না। সেজন্য চুল মুন্ডন না করে কখনো ছোট করলেন, কখনো রাখলেন, সেটা আপনার জন্য উত্তম এবং ভালো। আর কোনো সময়সীমা ঠিক করে দেয়নি যে আপনাকে এত বছর পর্যন্ত চুল মুন্ডন করবেন না বা এর মধ্যে করবেন, এটা একান্ত আপনার বিষয়। করোনার কারণে যারা চুল মুন্ডন করছেন সেটা তো একটা বিশেষ কারণ দেখাচ্ছেন যে চুলের মধ্যে কোনো ভাইরাস লেগে থাকতে পারে সেজন্য। তবে যদি এটা বিশ্বাসের জায়গা থেকে করেন যে চুল মুন্ডন করলে আর করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না, সেটা তো অবশ্যই ভুল এবং সংস্কারযোগ্য একটি কাজ। আর নিছক রিস্কমুক্ত থাকার জন্য যদি কেউ করেন তাহলে সেটা হয়তো অতিরিক্ত সতর্কতা আমরা বলতে পারি, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন শহীদুল্লাহ হাটহাজারী চট্টগ্রাম থেকে। লিখেছেন, আমি আল্লাহর রহমতে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে থাকি। আমার পায়ের সমস্যার জন্য সেজদা থেকে উঠে পা ভাঁজ করতে পারি না বলে বসতে পারি না, তাই ফরজ ছাড়া সবগুলো নামাজ চেয়ারে বসে আদায় করে থাকি। তবে শুধু সেজদার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করি এবং সেজদার তাসবিহগুলো পড়ে থাকি। বাকি রুকনগুলো যেমন তাকবীরে তাহরিমা, সূরা ফাতিহা, সূরা কিরাত, রুকু ইত্যাদি দাঁড়িয়ে করে থাকি। এতে আমার নামাজ হবে কি? ফরজ সালাত ছাড়া বাকি নফল সালাতগুলো কেউ চাইলে বসে আদায় করতে পারেন। আর তিনি যদি অসুস্থ হন, অপারগ হন অথবা তার জন্য কষ্টকর হয় তাহলে তো অবশ্যই করতে পারবেন।
কষ্টকর হয় সেজন্য যদি আপনি বসে সালাত আদায় করেন, তাহলে আপনি দাঁড়ানো অবস্থায় সুস্থ অবস্থায় আপনি দাঁড়িয়ে সালাত আদায় করেন নফল সালাতও, সেই বিবেচনায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাঁড়িয়ে সালাত আদায় করার যে সওয়াব সেটি দিবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, যদি আপনি অসুস্থতার কারণে এটি করে থাকেন। আর নফল সালাতে বসে পড়ার যেহেতু স্কোপ আছে এবং আপনার কষ্ট হয়, অতএব দুইটা বিবেচনা রেখে আপনি এটি অবশ্যই করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি পাটের বাগ, ঢাকা থেকে। লিখেছেন, ঘরের প্রয়োজনীয় জিনিস শেষ হওয়ার 7-8 দিন আগে কিনে আনতে বললে সতর্কতা স্বরূপ, এতে কি কামালুত তাওহীদের পরিপন্থী হবে? না দর্শক, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর কারণে কামালত তাওহীদের পরিপন্থী হবে না। সতর্কতামূলকভাবে যে আপনি কয়েকদিন আগে আনতে বলেন, সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামই এ ব্যাপারে একমত যে কারোর কাছে যদি আজকের খাবার থাকে, তিনি আগামীকালের খাবার রাখলে বা 2-4 দিন পরের খাবার রাখলে তিনি তাওয়াক্কুল বিরোধী কাজ করেছেন বা তিনি তাওহীদ পরিপন্থী কাজ করেছেন, বিষয়টি এমন নয়। বিষয়টি হলো সতর্কতা, যে আমার এটি পরে প্রয়োজন হবে, আমি আগে থেকে নিয়ে আসলাম, যাতে যখন সময় হবে দরকার হবে ঠিক ওই সময়টাতে আমি তাড়াহুড়ো করতে না হয়, আগে থেকে সতর্ক থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুখ হওয়ার আগে থেকে আজওয়া খেজুর খেয়েছেন। বুখারী হাদিসে আসছে, সকালে যদি 7টা আজওয়া খেজুর খায় তাহলে আল্লাহ তাকে কোনো রোগবালাই থেকে হেফাজত রাখবেন। দেখুন, অসুখ হওয়ার পরে ঔষধ সেবন করা সেটি তো আছেই অনুমতি, তো তার আগে থেকে ব্যবস্থা গ্রহণ করা, এটি হাদিস থেকে কিন্তু বোঝা যায়। অতএব আজওয়া খেজুর খেয়ে রোগ থেকে আগে থেকে বাঁচার ব্যবস্থা গ্রহণ করা যদি শরীয়তে নির্দেশিত হয়ে থাকে, তাহলে আপনার বাসার একটা জিনিস 4 দিন 5 দিন পরে শেষ হবে, আপনি 4-5 দিন আগে নিয়ে আসেন সতর্কতা হিসাবে, যে শেষ মুহূর্তে আমি কোনো ব্যস্ত থাকতে পারি, এটি একান্ত সতর্কতা। এর কারণে ইনশাআল্লাহ তাওহীদ নষ্ট হবে বা তাওহীদের পূর্ণতার ক্ষতি হবে, বিষয়টি কিন্তু এরকম। আর নগর জীবনে তো সময়ের সংকট আছে, জি, বাজারে যাওয়া আসার পরিবহনের বিষয় আছে। আছে, একবার গেলাম, অনেকে তো সারা মাসে বাজার একবার নিয়ে আসে, এটা ব্যবস্থাপনার জি, কারণে। ব্যবস্থাপনার কারণে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আপনি আরও লিখেছেন, একজন মানুষ কখন বুঝবে সে আল্লাহর সন্তুষ্টির পথেই, সফলতার পথেই ঠিকঠাক চলছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা এর আগেও এ ধরনের একটা প্রশ্ন পেয়েছিলাম। আল্লাহর সন্তুষ্টির পথে এবং আল্লাহর নৈকট্যের পথে আমরা আছি, এটি বোঝার উপায় হলো যে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী চলার চেষ্টা করছি। আমার প্রচেষ্টা থাকছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাকে অনুকরণ করে। এটি যদি আমরা মোটামুটি করতে পারি, তাহলে আমি ধরে নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথেই আমি আছি। আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট আছেন কিনা এটিকে নিশ্চিতভাবে ধরে নেওয়ার কোনো উপায় নাই, যে আমি এরকম কোনো আমাদের হাতে নেই, যে মিটার আমাদের হাতে নেই, যে মিটার দিয়ে মেপে আমরা বলতে পারবো যে হ্যাঁ আপনি আল্লাহর সন্তুষ্ট। আমরা সম্ভাবনার কথা ভাবতে পারি, আমরা সম্ভাবনার কথা বলতে পারি যে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার চেষ্টা আপনি যত বেশি করতে পারেন, সুযোগ তৌফিক যত বেশি হয়, তত বেশি আল্লাহর সন্তুষ্টির পথে আপনি আছেন, সেটি ধরে নিতেই পারেন। আর আল্লাহ তাআলা আপনাকে ইবাদত তৌফিক দিচ্ছেন, ভালো কাজ করার তৌফিক দিচ্ছেন, এগুলো সবগুলো আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট, সেই ব্যাপারে আপনার সুধারণা আল্লাহর প্রতি আপনি রাখতেই পারেন। কিন্তু নিশ্চিত হওয়ার কোনো উপায় এখানে নেই। এই জন্যই তো আল ইমানু বাইনার রাজাই ওয়াল খাউফ, ইমান হলো ভয় এবং আশা, দুইটার মাঝামাঝি। একজন মানুষ পরিপূর্ণ যদি আশাবাদী হয়ে থাকেন, ভয় বিলকুল না থাকে, তাহলে তিনি বেপরোয়া হয়ে যাবেন। আবার একজন মানুষ যদি প্রচন্ড রকমের ভীতু হয়ে পড়েন, তাহলে তিনি হতাশ হয়ে যান, তাহলে তিনি ভেঙে পড়বেন, তিনি তো আর ভালো করতে পারবেন না। তো এই জন্য ইমান কিন্তু হলো দুইটার মাঝামাঝি। আপনি আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছেন, এটি নিশ্চিত হওয়ার যেমন উপায় নেই, আবার আপনি ধ্বংস হয়ে গেছেন, আল্লাহ আর আপনার উপর সন্তুষ্ট হবে না, সেরকম হতাশ হওয়ার সুযোগ নেই। আপনি সুধারণা রাখবেন। এই যে আপনি প্রশ্ন করেছেন আল্লাহর সন্তুষ্টির পথে আছেন কিনা, এই প্রশ্নটি প্রমাণ করে যে আপনি আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটার চেষ্টা করছেন। আপনি নিজের প্রতি নিজে সুধারণা করে শক্তি সঞ্চার করে সামনে অগ্রসর হবেন ইনশাআল্লাহ। খুবই স্পষ্ট বিষয়। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি যখনই জান্নাতের জন্য দোয়া করি, তখনই জান্নাতুল ফেরদৌস চেয়ে দোয়া করি। যেহেতু জান্নাতুল ফেরদৌস চেয়ে দোয়া করার তৌফিক আমার হচ্ছে, এর মানে কি এই আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদৌসই দেবেন? এটি আসলে আপনার নিজের প্রতি নিজের সুধারণা করার থেকে আপনি বলছেন, এবং সেটা ইতিবাচক। যুক্তিবিদ্যার বিষয়ে অবতারণা করেছেন। জি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে এটি দোয়া করাচ্ছেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দিবেন, সেই সুধারণা আপনি করতেই পারেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিচ্ছেন, সেখান থেকে আপনি এটাকে হাদিসের ভাষ্যে বলা হয় নেকফালি করা, অর্থাৎ
যে কোনো কিছু থেকে ভালো কিছু আশা করা এটা একটা আশাবাদের বিষয়, আশাবাদী। নিশ্চিত বিষয় নয়। হ্যাঁ, নিশ্চিত না। অতএব আমরা যে কোনো কিছু থেকে ইতিবাচকভাবে আমরা ভাবতেই পারি, কিন্তু আপনি যদি এখান থেকে নিশ্চিন্ত হয়ে যান বা নিশ্চিত হয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে সেই সুযোগটা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন ফেরদাউস চাইবে, কারণ জান্নাতের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জান্নাত হলো ফেরদাউস। অতএব আমরা সেই হাদিসের উপর আমল করতে চাইলে আপনি আমরা কেন? ভালোটাই চাইবো। চাইলে আমরা সবাই তো এটা চাইবো। অতএব আল্লাহ তাআলা যে কোনো একটি জান্নাত আমাদেরকে, যে কোনো একটা জান্নাতে যদি আমাদেরকে স্থান দেন, সেটি আমাদের জন্য অনেক বড় অর্জন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমরা আসলে খুবই সুন্দর বিষয়ে কথাবার্তা বলছি, শুনছি। আমাদের মধ্যে তো আকাঙ্ক্ষা জাগতেই পারে, আশাবাদী হওয়া, আকাঙ্ক্ষা জাগা, এগুলো তো খুব ভালো বিষয়। লিখেছেন, কন্যা সন্তানকে দিন শিখিয়ে, শিষ্টাচার শিখিয়ে দিনে পাত্রে বিয়ে দেওয়ার ফজিলত কি কেবল বাবাই পাবেন? কেননা মাও তো বাবার পাশাপাশি সাহায্য করেন এ কাজে কিছুটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি মাও থাকতে পারবেন না? অবশ্যই পারবেন, কেন নয়? কারণ এখানে আসলে কর্মের জন্য বিনিময় দেওয়া হচ্ছে, আর কর্মটা সম্পাদন তো মাও করছেন, শুধু বাবা একা করছেন তা নয়। যেহেতু তিনিও এখানে সংযুক্ত থাকছেন, তিনিও তার সহযোগিতা করছেন, দুজনের সমন্বিত প্রচেষ্টা যেহেতু একটি আমল সম্পাদিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মাকে বঞ্চিত করবেন বিষয়টি সেরকম মোটেও না। অনেক অবশ্যই ক্ষেত্রে তো মায়ের অবদানই বেশি আরো লক্ষ্য বেশি করা থাকে। যায়। এখানে এজন্য বলেছি যে কর্মের বিনিময় আল্লাহ দিবেন। কর্মের বিনিময়ে। অতএব কে কর্মটা সম্পাদন করছেন, কার কতটুকু সেখানে কর্ম থাকছে, সেটি কিন্তু আল্লাহর কাছে বিবেচ্য হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আরও লিখেছেন, কখন বুঝবো ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে? ঈমান আসলে পরিপূর্ণ হয়ে গিয়েছে আর পূর্ণ হওয়ার সুযোগ নেই, এরকম কোনো ঈমানের স্তর আমরা আছে কিংবা সেখানে পৌঁছানোর সুযোগ আমাদের আছে, এরকম আমাদের জানা নেই। তবে ঈমান এর পূর্ণতা বলতে যদি আপনি বোঝাতে চান যে আলহামদুলিল্লাহ আমি একজন ঈমানদার এবং আমার ঈমানের ভিতরে ত্রুটি নাই, তো এইটি আক্ষরিক অর্থে পূর্ণতা যদি আপনি বোঝাতে চান, তাহলে আপনার ঈমানের মধ্যে যেন শিরক না থাকে, যেন নেফাক বা মুনাফিকি না থাকে, কপটতা না থাকে, যেন আপনার ঈমানের ভিতরে কুফরি না থাকে, এই বিষয়গুলো যেন না থাকে সেটা আপনি খেয়াল করবেন। এটুকু যদি আপনি খেয়াল করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার ঈমান পূর্ণ হয়েছে, আপনি সুধারণা করতে পারেন। কিন্তু ঈমানের যে কোয়ালিটি, ঈমানের যে মান, সে মানে আপনি সর্বোচ্চ মানে উন্নীত হয়ে গেছেন, এটি মানে নিশ্চিত করার কোনো উপায় নেই এবং এটি আমাদের দ্বারা সম্ভব না। কারণ নবীগণের ঈমানের যে স্তর ছিল, সেই স্তরে তো আমরা যেতে পারবো না। অতএব আমার ঈমানের সর্বোচ্চ স্তরে আমি পৌঁছে গেছি, এটি নিশ্চিত করার সুযোগ নেই। তবে হ্যাঁ, ঈমানের যে বাহ্যিক স্ট্রাকচার, যদি ঈমানের স্ট্রাকচার হয় না, আমি বোঝাতে চাচ্ছি ঈমানের জন্য যে শর্তগুলো আছে সেগুলো ফিল আপ করলে, শিরিক থেকে, নেফাক থেকে, কুফরি থেকে আপনি বেঁচে থাকলেন, আপনার ঈমান আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে পূর্ণ হয়েছে, আপনি এটি সুধারণা করতে পারেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে ঈমান সম্পর্কে অনেক ধারণা আছে। একবার কালমা পড়লাম তো ঈমানদার হয়ে গেলাম, অথচ ঈমানে তো রাশবৃদ্ধি হয়, রাজবৃদ্ধি হয়, ঈমান চলে যায়, ঈমান আবার আসে। সদা সতর্ক থাকতে হয়। আমরা মনে করি যে একবার কালেমা পড়েছি, ঈমান যাওয়া কি এত সহজ? অনেকে এটা এইভাবে বলেন যে মানে ব্যাপারটা এরকম যে ঈমানটা লোহার চাইতেও শক্তিশালী কোনো পদার্থ, যে এটা আমরা কুফরি করলেও ঈমান যাবে না। না, ব্যাপারটা এরকম নয়। আমরা যদি ঈমান আনার পরে ঈমান পরিপন্থী কোনো কাজ করি, কোনো কথা বলি, কোনো বিশ্বাস আমরা ধারণ করি, তাহলে কিন্তু ঈমান চলে যাবে। আবার ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান শক্তিশালী হয়ে যায়। বিধায় ঈমান বাড়তেও পারে। ঈমানকে পরিচর্যা করতে হয় এবং এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস, এটি যেটাকে বলা হয়। প্রতিনিয়ত বিষয়। নিয়মিত এটাকে পরিচর্যা করতে হয় এবং ঈমানের পিছনে মেহনত করতে হয়, তার মাধ্যমে ঈমান তরতাজা থাকে। খুবই সতর্কতার বিষয়। প্রিয় দর্শক লিখেছেন, পিতামাতার অবাধ্য সন্তানকে পরে পিতামাতা সন্তুষ্ট হয়ে ক্ষমা করে দিলেও কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? কোনো সন্তান যদি পিতামাতার অবাধ্য হন, তাদের নাফরমানি করেন, তারা কোনো নির্দেশ লঙ্ঘন করেন, তাদের প্রতি বেয়াদবিমূলক কোনো আচরণ করেন, তাহলে তিনি দুটি অপরাধ করেন। একটা হলো তিনি বান্দার হক নষ্ট করেন, পিতামাতার অধিকার নষ্ট করলেন। আরেকটি হলো আল্লাহ যে নির্দেশ করেছেন পিতামাতার প্রতি সদাচরণ করতে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সেটি লঙ্ঘন করেছেন। তাহলে আপনি আল্লাহর হকও নষ্ট করেছেন, আবার পিতামাতার হকও নষ্ট করেছেন। এখানে পিতামাতা যদি তাদের হক নষ্ট করার কারণে আপনাকে ক্ষমা করে দেন, তাহলে আপনি একটা হক থেকে দায়মুক্ত হয়ে গেলেন। কিন্তু আল্লাহর যে নির্দেশটা লঙ্ঘন করেছেন, সেটি কিন্তু একটা অপরাধ, সেটার জন্য আপনাকে তওবা করতে হবে, আল্লাহর কাছেও ক্ষমা প্রার্থনা করতে হবে। দুইটা যখন আপনি একযোগে করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই অপরাধ থেকে আপনি দায়মুক্তির চেষ্টা আপনি করেছেন, সেটি বলা যাবে। তো
তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। পিতা মাতার অবাধ্যতা, বর্তমানে এই ভোগবাদী সমাজে আমরা কার কোথায় অবস্থান সে বিষয়ে বোধহয় খুব কমই খেয়াল রাখি। ফলে আমাদের যথা ব্যক্তির সাথে যথা আচরণ হয় না। এটি আমাদের পরিবারে অশান্তি আনে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর মানুষের সাথে আচরণের ক্ষেত্রে আমাদের সবসময় সর্বোচ্চ মর্যাদা দিতে হবে পিতামাতাকে। প্রশ্ন হলো এ বিষয়ে আমরা কতটা সচেতন? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার